ধীরে ধীরে খোলস সেরে কেরালা ব্লাস্টার্স বেরোচ্ছে। এবেন দাস, উদীয়মান তারকা রিপা হমিপাম, পজিশনাল প্লে দানিশ ফারুক। পিভি বিষ্ণুর দিক থেকে কিন্তু যাবতীয় আক্রমণ, কেরালা ব্লাস্টার্সের অসম্ভব ভালো ক্রস, পুরোপুরি ফ্লাইট মিস করেন প্রপসুখান গিল। এই জায়গায় ইকুয়ালাইজিং গোলটা কিন্তু আসতেই পারত। What a cross! Wonderful cross! Totally বিট হয়ে গেছিলেন গিল। এখানে কেভিন যদি যেতেন, বলটা যদি অ্যাটাক করতেন, তাহলে কিন্তু সম্ভবত গোল আসতেই পারতো, যেটা তুমি বলছিলে। এটা কিন্তু মাথায় রাখতে হবে, আরো আগে যাওয়া উচিত ছিল বিষ্ণুর দানিশের কাছে। কেভিন ইয়ক হয়তো ফলো আপ করা উচিত ছিল এই ক্রসটা। এবেন দাস বিপজ্জনক জায়গায়, বাইরে পাঠিয়ে দেন প্রপসুখান গিল, নিয়ার পোস্ট সেভ। তার আগেই রেফারির বাঁশি, দীর্ঘকায় ফালু এনজায় তিনিও উঠে গিয়েছিলেন। তবে কর্নারটার প্রশংসা করতে হবে, একেবারে কিপার্স জোনটায়। অফকোর্স গিল ভালো ফিস্ট করে দিয়েছিলেন, আর এইখানটা সন্দীপের, সন্দীপ সম্ভবত একটু আটকে দিয়েছিলেন, কেন আউটসাইডে বল নিয়ে নিয়েছিলেন রশিদ। একেবারে বল বাসিম রশিদের নিয়ন্ত্রণে ছিল, হাতটি ব্যবহার করেন সন্দীপ। নাওচা বনাম এডমন্ড লালব্রিন্ডিকা, এই লড়াইটা অত্যন্ত আকর্ষণীয়। রিপা হমিপাম বহু ম্যাচ বিকাশ ইউমনামের সঙ্গে জুটি বেঁধে খেলেছেন ইন্ডিয়ান অ্যারোস থেকে কেরালা ব্লাস্টার্স। সন্দীপ ডান দিকটাই বারংবার ইউজ করছে কেরালা ব্লাস্টার্স। ডিফেন্সিভলি পিভি বিষ্ণু অতটা সাবলীল নন, সেই কারণেই তাকে এক্সপোজ করার একটা চেষ্টা। এই সিস্টেমে অস্ত্র বুজন কতক্ষণ চালিয়ে যান। আনোয়ার আলী সম্ভব ভালো পেরিফেরাল ভিশন ওই জায়গায়। রুইপা হমিপাম হেডটি করতে কোনো ভুলচুক করেনি। এবেন টু দ্য লেগস, পাসটা সঠিক হয়নি। সল ক্রেসপো ডিফেন্সিভ ট্রানজিশনের সময় সল ক্রেসপো কিন্তু ডাবল আপ করছে রশিদের পাশে। এটা দেখো করতে হবে, কেন দুজন যেহেতু 4-2-3-1, এই তিনজনে যুগলবন্দি, আমি যেটা বলছিলাম ডায়মন্ড শেপ, এই ডায়মন্ড শেপ যতক্ষণ থাকবে, সেলফ ক্রসপে যত খেলবে তত কিন্তু বেটার হবে। মিগুয়েল শট কিছু করে দিতে পারেনি, অ্যাঙ্গেলটাও অনেকটা দুর্গ ছিল, বলটা কন্ট্রোলে ছিল না। তুমি দেখে একটা অকওয়ার্ড বাউন্স এসেছিল, যখন বল আসে মিগুয়েলের কাছে একটা অকওয়ার্ড বাউন্স এসছে, কিন্তু ফালু তুমি দেখবে ডিলে করেছে, এখানে কিন্তু ফাইনাল ট্যাকেলে যায়নি। দিস ইজ কল এক্সপিরিয়েন্স। এখানে যদি ফাইনাল ট্যাকেলে যেত, হয়তো মেবি হাজারির সাথে খেলে 1-2 খেলে চলে যেতে পারত। এটা হচ্ছে ভালো সেন্স অফ ডিফেন্স। এবারেই তাই ফালু এনজাই তিনি কমিট করেননি। প্রথম জল পানের বিরতি ইস্ট বেঙ্গল 1-0 গোলে এগিয়ে। পেনাল্টি থেকে একমাত্র গোলটি করেছেন ইউসেফ এজে জারি, এবং ওই গোলটার সাথে সাথে তিনি এই মরশুমে এখনো পর্যন্ত ইস্ট বেঙ্গলের সর্বোচ্চ গোলদাতাও হয়ে গেলেন 5 গোল করে। বিপিন সিং এর 4টে গোল রয়েছে সব মিলিয়ে এই মরশুমে ইস্ট বেঙ্গলের হয়ে, দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা। এবং সেই গোলের মুহূর্তটা একটা ইনক্রেডিবল পাস রশিদের, সেখান থেকে ক্রস এডমন্ডের, অফসাইড ছিল কি বলবেন? আই থিংক এটা অফসাইড দিলে হতাম না, কেন যেহেতু আগে
সামনের দিকে বল খেলে যেহেতু সামনে ব্যাক ক্রস হতো বা ব্যাক কাট ব্যাক হতো, হয়তো অফসাইড ছিল না, কিন্তু আগে পৌঁছে গেছিলেন আজারি, তার জন্যই আমি বলছি ডাউটফুল হতে পারে, দিলে অবাক হতাম না এই অফসাইডটা। ফিফার কিন্তু নিয়মাবলীতে একটা পরিবর্তন এসছে মেহতাব এই মরশুমে। ফিফা বলছে বল রিলিজ করার সময় ডিফেন্ডার যদি অ্যাটাকারের দিকে ইনক্লাইন থাকে আর অ্যাটাকারের কোনো বডি পার্ট যদি গোলওয়ার্ডস থাকে, সেই ক্ষেত্রে সেটাকে প্লে অন বলছে ফিফা। সেই কারণেই হয়তো এই জায়গায় রেফারি অন খেলেছেন সম্ভবত, কেন ফরওয়ার্ড বল খেলা হয়েছিল, রান করেছিল, বডিটা বেরিয়েছিল বা পাটা বেরিয়েছিল, হতে পারে ফিফা রুলস চেঞ্জ হতে পারে। কিন্তু যদি দেখা যায় এখান থেকে, যদি আমরা যে অ্যাঙ্গেল থেকে দেখানো হচ্ছে, পাটা একটু সম্ভবত আগে ছিল। পালু এনজয় অত্যন্ত ভালো জীবনপঞ্জি, শর্ট টার্ন ছিল এবিন দাসের, ভালো আইডিয়া এই জায়গায় নাওচার, ভাইটাল টাচ মোহাম্মদ রাকিবের, খেলে নেওয়ার চেষ্টা ছিল মোহাম্মদ আতসালের সঙ্গে। ফালুর কথা যেটা বলছিলাম, সেনেগালের সব থেকে নাম করা একাডেমি এএস টাউনেস থেকে তিনি উঠে এসেছেন। ইউথ ফুটবলে তিনি ইউরোপিয়ান স্কাউটসদের নজর কাড়েন এবং বেলজিয়ামে তিনি পা রাখেন। কেরালা ব্লাস্টার্সে তার যোগদান ফিনল্যান্ড থেকে। অত্যন্ত ভালো পেডিগ্রি এই সেনেগালিজ ডিফেন্ডারের, সেই কারণেই হয়তো অস্কার ব্রুজনের নির্দেশ রয়েছে এরিয়ালি না খেলে গ্রাউন্ডে বেশি করে পাস খেলা। ক্লেভার মুভমেন্ট, এডমন্ড লে অফ সাউল ক্রেসপো, এডমন্ড দেহের ভারসাম্য হারালেন এই জায়গায়, আক্রমণ ডানা বাঁধল না। আর একটা জিনিস তুমি দেখো, যদি এই বলটার ক্ষেত্রে বলো তোমরা, আমরা হয়তো বলছি গ্রাউন্ড বল খেলতে, এই যে টিম যখন হাইলাইন করছে, এটা ডেফিনেটলি যদি এডমন্ড বল ধরতো অফসাইডই হতো, কিন্তু তার আগে, এই বলের আগে কিন্তু ক্রেসপো কিন্তু মুভ করেছিল, এবার মুভ করাতেই কিন্তু এন্ডায় মোহাম্মদ রাকিব অসম্ভব ভালো ডিফেন্ডিং, বল এবং ম্যানের মাঝখানে নিজের শরীরটাকে নিয়ে আসেন। অসম্ভব ভালো ডিটারমাইন্ড যে আমি ছাড়বো না, দিস ইজ কল হার্ডওয়ার্ক থেকে আসে, নিজের প্রতি কনফিডেন্স থেকে আসে। তুমি ফরেনার হতে পারো, তার মানে এটা নয় কি তুমি আমাকে বিট করে চলে যাবে, এতেই তোমাকে কিন্তু বড় জায়গা নিয়ে যেতে পারে মেন্টালি। আর যেটা বলছিলাম সেল ক্রেসপোর কথা বলছিলাম, যেটা মুভ করেছিল বল টুয়ার্ডস বলের দিকে যখনই মুভ করবে তখন কিন্তু অফসাইড হয়, অফ থেকে যখন তুমি ইনে আসো। ফলো এন্ডাই এরিয়ালি যেটা চেষ্টা, ওই জায়গায় একটা অবস্ট্রাকশন ছিল ইউসুফ এজেজারির, নিজেদের অর্থে ফ্রি কিক কেরালা ব্লাস্টার্স পঞ্চম ম্যাচেও তারা পিছিয়ে। খেলা 34 মিনিট পেরিয়ে 35 মিনিটের দিকে এগোচ্ছে। ইউসুফ এজেজারি মোট 5টা টাচ করেছেন, তার মধ্যে একটা তিনি গোলে কনভার্ট করেছেন। এই জায়গায় ফাউল করে বসলেন মিগেল ফিগেরা, ওই রুইভা হর্মিপামকে পেছন থেকে একটা নক। আফটার কনসিডিং গোল, কেরালা ব্লাস্টার দে আর ভেরি কনফিডেন্ট। আরো একবার নিজেদের হাফে বল হারালো ইস্ট বেঙ্গল, মোট 63 বার। গিভ অ্যাওয়ে এবিন দাস, কেভিন ইয়ক ক্রমশই ম্যাচে ইনভলভড হচ্ছেন এই ফ্রেঞ্চম্যান, বিপজ্জনক জায়গায় একটা ফ্রি কিক জিতে নিয়েছেন। এখান থেকে বল সবসময় উইন হয় না, কেন কোচ, আমি যখন এই জায়গাটা খেলতাম ডিফেন্সিভ মিডফিল্ডার সবসময় বলতেন সেবার যে সবসময় তুমি বল উইন করতে পারো না, আর যখন তুমি উইন করতে যদি না পারো তাহলে ফাউল হবে, আর ফাউল থেকে এখান থেকে 90% গোল কিন্তু এই বক্সের আশেপাশে থেকে কিন্তু আসে, ফ্রি কিক থেকে। সো অ্যাভয়েড করা উচিত, এটা এডমন্ড খুব কুইক করে দিয়েছে কি বল উইন করতেই হবে, নাহলে গোল হয়ে যাবে। এখান থেকে গোল হয় না, এখান থেকে ফ্রি কিক হলে নিজের দিকে গোল হয়ে যায়। এখনো পর্যন্ত 3টে গোল হজম করেছে ইস্ট বেঙ্গল, এই ফেস্টায় 2টো। রিটেকের নির্দেশ হরিশ কুন্ডু, বলছিলাম এই কেরালা ব্লাস্টার্স দলটায় কিন্তু খুব ভালো উচ্চতা সম্পন্ন খেলোয়াড় রয়েছে।
ইস্ট বেঙ্গলের সেট পিস ডিফেন্ডিং অত্যন্ত পুয়ার, যার নিদর্শন আমরা দেখেছি জামশেদপুরের বিরুদ্ধে। নিকোলার কর্নার থেকে অনায়াসে হেড করে গোল করে যান এই স্টিফেন এজে। হরিশ কুন্ডু কথা বলে নিচ্ছেন ইউসুফ এজেজারি। রিটেক, উৎকণ্ঠায় লাল হলুদ জনতা। ভেবেন মোহনানের বল, জিকসন সিং অ্যাক্রোব্যাটিক ক্লিয়ারেন্সের চেষ্টা, বল পেয়ে গিয়েছিলেন দানিশ ফরুক, তবে কন্ট্রোলে রাখতে পারেননি। এই জায়গায় কিছুটা ক্যাজুয়াল অ্যাপ্রোচ মিগেলের। ইন স্পেস সন্দীপ, সন্দীপের হোপফুল বল, দানিশ ফরুকের হেডা। এই জায়গায় সমতায় ফিরতেই পারত কেরালা ব্লাস্টার্স। টার্গেটে যদি থাকতো, যেভাবে বলটা ডিপ হয়েছিল, ডিপ হয়েছে কিন্তু গোল পোস্টের পেছনে গিয়ে। যদি আগে হতো কিলের কিছু করার ছিল না। আর এই ক্ষেত্রে সন্দীপকে চোখে চোখে কিন্তু রাখতে হবে, ট্র্যাক ব্যাক করতে হবে, বিপিনকে আসতে হবে ওইখানটায়, বা বিষ্ণু যে খেলছে ওকে অ্যালাউ করছে কিন্তু বারবার ক্রস করা। ডান দিক থেকে অত্যন্ত সপ্রতিভ সন্দীপ সিং। দেখা যাক এই একটা জায়গায় অস্কার ব্রুজন কখন বদল আনেন। পিভি বিষ্ণু এখনো পর্যন্ত যেটুকু খেলা হয়েছে তিনি কিন্তু এক্সপোজড হয়েছেন ভীষণভাবে। আনোয়ার আলী চেস্টে নামিয়ে দিয়েছিলেন ভিভিন মোহনানের জন্য। ভারতীয় দলের হয়ে একটা অ্যাপিয়ারেন্স রয়েছে ভিভিন মোহনানের, ত্রিশুরের ছেলে, মণিপুরের ইউক্রুলের বাসিন্দা রুইবা হর্মিপাম। ফালু, সময় নিচ্ছে কেরালা ব্লাস্টার্স, ফাঁক ফোকর খোঁজার চেষ্টা ইস্ট বেঙ্গল রক্ষণে। চমৎকার এক্সচেঞ্জ, এবিন দাস, এডমন্ড। অর্গানাইজড লাগছে কেরালা ব্লাস্টার্সকে প্রথম থেকে, এদের রক্ষণকে কিছুটা নড়বড়ে লাগছিল, তবে যত খেলা গড়িয়েছে অনেকটাই স্থিতিশীল এই মুহূর্তে। নাওচা ইনভার্টেড পজিশনে, বেঙ্গল রক্ষণের পেছনে কিন্তু অনেকটা স্পেস রয়েছে, যেটা বলছিলাম। ছিটকে বেরিয়ে যাওয়ার চেষ্টা মোহাম্মদ আফসালের, বলে ওয়েট অনেক বেশি ছিল। অবশ্যই যখন ডিফেন্স করছি তখন অনেক কিছু ট্র্যাক হতে হবে, টাকিং হতে হবে, রাইট উইঙ্গারকে পেছনে আসতে হবে, লেফট উইঙ্গারকে পেছনে আসতে হবে। আর যেটা আমরা বারবার দেখছি ডান দিকে বিষ্ণুর দিক হি ইজ এ নট অরিজিনাল লেফট ব্যাক, মিনস আমরা নাম্বার 3 যেটাকে আমরা বলি এখন। আগে হয়তো আমরা লেফট ব্যাক বলতাম, এখন সেটাকে ব্যাখ্যা করা হচ্ছে নাম্বার 3। সেখান থেকে বারবার ক্রস আসে সন্দীপের, এই কারণে আসে কে বিষ্ণু কিন্তু অরিজিনাল লেফট ব্যাক নয়। সব থেকে যেটা বড় ব্যাপার মেহতা, আপনাদের বাপাও কিন্তু একেবারেই সচল না। আমরা আক্রমণ ভাগের খেলোয়াড়দের দেখি অনেক সময় ফুল ব্যাক পজিশনটাই খেলতে, যেমন আশিক ক্রুনিয়ানকে আমরা দেখেছি লেফট ব্যাকে খেলতে, বরিস সিংকে ম্যানোলো মার্কেজ রাইট ব্যাকে ইউজ করে। তবে পিভি বিষ্ণুর ক্ষেত্রে কিন্তু যেই জায়গাটা সমস্যা, তার ডিফেন্সিভ এবিলিটি কিন্তু খুব একটা ভালো নয়। পারফেক্ট কথা বলেছো, এটা আমরা সবাই জানি। তার ডিফেন্সিভ কোয়ালিটির জন্য আগের কোচও তাকে সাবস্টিটিউট নিয়ে আসতো। কালস্কদ্রা যারা যারা এই বিষ্ণুকে দেখেছে তারা কিন্তু কোনো সময় ফার্স্ট টিমে খুব কম, অফকোর্স এটা ফাউল ছিল, লেট চ্যালেঞ্জ আনোয়ারের। সো যেটা আমরা আলোচনা, এই দেখো বলটা নিয়ে বেরিয়ে গিয়েছিল কিন্তু দানিশ ফারুক, এটা লেট চ্যালেঞ্জ ছিল, যেটা আমরা আলোচনা করছিলাম। তো এইগুলো ভাবতে হবে তোমাকে। প্রথম ড্রিঙ্ক স্পেক্টার পরেই ইস্ট বেঙ্গল গোটা দলটাই কিন্তু হঠাৎ দাঁড়িয়ে গেছে। কিছুটা মিসআন্ডারস্ট্যান্ডিং ওখানে নাওচা এবং মোহাম্মদ আফসালের জন্য, এবং অফসাইডের বিধিভঙ্গ করে। আফসাল যদি দাঁড়িয়ে যেত তাহলে হয়তো এটা অফসাইড হতো না, কেন পেছন থেকে নচা কিন্তু রান করেছিল। প্রথমার্ধের রেগুলেশন টাইমের আর মাত্র 4 মিনিট বাকি। জামশেদপুর এফসির বিরুদ্ধেও ইস্ট বেঙ্গল প্রথমার্ধে এগিয়ে ছিল এডমন্ড লালব্রিন ডিকার গোলে।
তবে দ্বিতীয়ার্ধে গোটা চিত্রটা বদলে যায়। এক গোলের লিড কখনোই নিরাপদ নয়। যতটা দাপট নিয়ে ইস্ট বেঙ্গল ম্যাচটা শুরু করেছিল, সেই দাপট কিন্তু এখন পুরোটাই উধাও। পারফেক্ট কথা বলেছো তুমি। এটা আমিও ফিল করছিলাম কি গোল করার আগে অবধি 9 মিনিট অবধি ইস্ট বেঙ্গল দেয়ার ইস্ট বেঙ্গল, বাট আফটার স্কোরিং ইস্ট বেঙ্গল কিন্তু সেই জায়গাটা এখন অবধি কিন্তু নিজেকে তুলে ধরতে পারেনি। বিশেষ করে ক্রেসপো, মেগুয়েল, রাশিদ, এরা কিন্তু মোস্ট অফ দ্য বল ব্যাক পাস করছে, যেটা বারবার করছিল প্রথমের দিকে, সেটা কিন্তু হচ্ছে না এখন। মেহতাবদা, তুমি ইস্ট বেঙ্গল জার্সি গায়ে খেলেছো, কিছুটা কি চাপ অনুভব করছে খেলোয়াড়রা? কারণ আগের দুটো ম্যাচে জয় পায়নি। আই ডোন্ট থিঙ্ক হোম গ্রাউন্ডে কোনো চাপ নেওয়া উচিত। আমি আবার বলছি, আমি কার থেকে, ধরো মোহনবাগানের থেকে আমি 5 পয়েন্ট পিছিয়ে আছি, ওটা না ভেবে আমার পারফরমেন্স, আমার সামনে কি এগিয়ে যেতে হবে সেটা ভাবলে শুরু হবে, ব্যাস। বড় বল, মিগেল গতিতে পাল্লা দিতে সক্ষম আইভান ঢোলিং বিপিনের সঙ্গে। আক্রমণের তীব্রতা বাড়ানো প্রয়োজন কেরালা ব্লাস্টার্সের। কেভিন ইয়ক, হেভি টাচ, তার সত্ত্বেও তিনি বল পেয়ে গিয়েছেন। এবিন দাস, তিনি কিন্তু বেশ নজরে আসছেন। ইবেন দাস, বিবেন, প্রত্যেকজন যেভাবে, আবার গুড ব্লক। এই ক্ষেত্রে বিষ্ণুর ভালো ব্লক করেছে, খুব ভালো টাইমিংয়ে গিয়ে পাটা লাগিয়েছিলেন বিপিন। তুমি যেটা বলছিলেন, বিপিন, ইবেন দাস দুজনই কিন্তু মাঝমাঠটা কিন্তু চালকের এতে বসে আছে, আসনে বসে আছে। যেভাবেই তোমার ম্যাচ ঘোরাচ্ছে, রাইট টু লেফট, লেফট টু রাইট, বল মাঝখানে বল রাখছে, এইগুলো কিন্তু আমাদের দেশের ফিউচার, নেক্সট ব্রাইট ফিউচার এরা। কেরালা ব্লাস্টার্সের ম্যাচের দ্বিতীয় কর্নার। এবিন দাস, হেডারের সুযোগ এবং প্রায় ইকুয়ালাইজিং গোলটা পেয়ে গিয়েছিলেন। ফলো এন্টায়ার হেডার ছিল। এই একই রকম জায়গা থেকে জামশেদপুরের বিরুদ্ধে কিন্তু স্টিফেন এজে গোলটা করে গিয়েছিল, তোমার মনে থাকবে। Yes, bad marking, very poor marking. Lucky East Bengal, যেগুলো হয়নি। ফলুর পারফেক্ট হেড ছিল, যদি বলে থাকতো গিলের কিছু করার ছিল না এখানে, কিন্তু যেইখানে যার ম্যান ছিল সেখানে তাকে ম্যান ধরা উচিত ছিল। ভেরি পুয়ার। এই লেভেলে এসে তোমাকে শেখাতে হবে না কি আমার ম্যান কোথায় যাবে বা আমার ম্যানকে কেনভাবে মার্ক করতে হবে। বারংবার ইস্ট বেঙ্গল রক্ষণের ওই বাঁ দিকটা কিন্তু সমস্যায় পড়ছে। শুরুতেই একটা চোটজনিত সমস্যা ছিল দলটাতে। মোহাম্মদ রাকিব, সাউল ক্রেসপো, মহেশ বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ম্যাচ মিস করে। অপরদিকে কেরালা ব্লাস্টার্স, তাদেরও চোটের ভ্রুকুটি। বিষ্ণু, দুজন ফরেনার বেঞ্চে কেরালা ব্লাস্টার্সের, মার্লন রুস এবং জয় কুইন্টঙ্গু। হয়তো সেকেন্ড হাফে তাদের আমরা দেখব। ইস্ট বেঙ্গল কিন্তু আজ বেঞ্চে সায়ন ব্যানার্জি এবং জেরি মোমিনথাঙ্গাকে নিয়ে এসছেন। মিগেল, সাউল ক্রেসপো, অত্যাধিক ভালো লক্ষণ ওই জায়গায়। নাওচা সিং এখনো পর্যন্ত নিজের নামের প্রতি তিনি সুবিচার করেছেন। সংযুক্তি সময় 2 মিনিট 120 সেকেন্ড কেরালা ব্লাস্টার্সের সামনে প্রথমার্ধে খেলায় ফিরে আসার। নাওচা সিং এবং এবেন দাস, তারা কিন্তু ডাবল আপ করছে এডমন্ডের উপর। ডেভেলপ করছে, আমি যেটা বলছিলাম, প্রত্যেকটা বল স্ন্যাচ করার চেষ্টা করছে এবং একটা ইন্ডিয়ান প্লেয়ার কিভাবে ডমিনেট করছে আফটার কনসিডিং গোল, এতে কিন্তু সত্যি আমি মুগ্ধ হয়ে যাচ্ছি দুজনের। এবং ইস্ট বেঙ্গলের হোম ম্যাচ এসে কি কনফিডেন্টলি ভাবে খেলছে, কোনো প্যানিক নেই।
চেন্নাইন এফসি ম্যাচের সেকেন্ড হাফের পারফরমেন্সটা যদি কেরালা ব্লাস্টার্স আজ জুহরদি ক্রীড়াঙ্গনে তুলে ধরতে পারে তাহলে স্কোর লাইন অবশ্যই পাল্টাবে। অহেতুক চাপ নিয়ে ফেলছে ইস্ট বেঙ্গল দলটা। অস্কার ব্রুজনও বেশ উদ্বিগ্ন, তার শরীরী ভাষায় সেই ছাপ কিন্তু স্পষ্ট। অফকোর্স কেন হবে না, দেখো যখন আমি বাদিকে বা মাঝখানে ব্লক হয়ে যাচ্ছি, ডান দিক দিয়ে বাদিক, বাদিক দিয়ে ডান দিক, সেটাই আমাদের কোচরা শেখাতো, কি শিফট করতে হবে। ব্লক যখন তুমি হয়ে যাচ্ছ তোমাকে শিফট করতে হবে, সেটা কিন্তু করতে হবে বারবার করে, নাহলে তোমাকে এই যে তুমি শর্ট পাস খেলছো, তারা কিন্তু খুব ভালো ওয়েল অর্গানাইজ হয়ে যাচ্ছে। সামটাইম টিমকে পুরো শিফট করানো উচিত। ও লাভলি থার্ড ম্যান মুভ, হাসিম রশিদ কিছুটা সেলফিশ প্লে ওই জায়গায়। প্রথম পোস্টে ফিনিশটা করতে চেয়েছিলেন, সামান্য বাইরে দিয়ে বেরিয়ে গেল। দেখো এই ক্ষেত্রে আমার মনে হয় নিয়ার পোস্টে মেরেছে খুব ভালো, কিন্তু অনেকটা টাইম ছিল বল টাচ নিয়ে গোলে মারার। ফার্স্ট টাইম মারার চেষ্টা করেছিলেন, ভালো ট্রাই ছিল, কিন্তু আরেকটা টাচ নিলে ইজি গোল করতে পারতেন। রেফারি হরিশ কুন্ডুর বাঁশি। প্রথমার্ধের খেলা শেষ। প্রথম কোয়ার্টারে ইস্ট বেঙ্গলের ঝাঁঝালো শুরু এবং ইউসুফ এজেজারির স্পট কিক থেকে করা গোলে ইস্ট বেঙ্গল এফসি এই মুহূর্তে 1-0 গোলে এগিয়ে। ফিরে এলাম বেঙ্গল কেরালার দ্বিতীয়ার্ধের দ্বৈরথ নিয়ে। কিছুটা চাপ অনুভব করছে, কিছুটা টেনশনের চোরা স্রোত বয়ে যাচ্ছে লাল হলুদ গ্যালারি জুড়ে, কারণ দল স্প্লেন্ডার লিডে এই মুহূর্তে। কেরালা ব্লাস্টার্সের কাছে প্রথমার্ধে কিন্তু দুটি ক্ষেত্রে সুযোগ এসেছিল ম্যাচে সমতা ফেরানোর। একটা উজ্জীবিত স্টার্টের প্রয়োজন সেকেন্ড হাফটায়। ইস্ট বেঙ্গল এবং কেরালা ব্লাস্টার্স গত মরশুমে কিন্তু পয়েন্ট টেবিলে কাছাকাছি শেষ করেছিল। কেরালা ব্লাস্টার্স শেষ করে 8ম স্থানে, ইস্ট বেঙ্গল শেষ করে 9ম স্থানে। 24 ম্যাচ খেলে কেরালা ব্লাস্টার্সের সংগ্রহ ছিল 29 পয়েন্ট এবং সমসংখ্যক ম্যাচ খেলে ইস্ট বেঙ্গল সংগ্রহ করে 28 পয়েন্ট। ধীরে ধীরে খেলোয়াড়রা টানেল থেকে বেরিয়ে আসছে। 28টা গোল হয়েছে ইস্ট বেঙ্গল বনাম কেরালা ব্লাস্টার্স দ্বৈরথে ইন্ডিয়ান সুপার লিগে। 11 নম্বর ম্যাচটা গড়িয়ে চলেছে। দুদলই 14টা করে গোল করেছে। ইস্ট বেঙ্গল 1 গোল পেছনে ছিল, তবে ইউসুফ এজেজারির গোলটা যদি ধরা হয় দুদলই 14টা করে গোল করে ফেলেছে। দ্বিতীয়ার্ধের প্রথম 15 মিনিট ইস্ট বেঙ্গল সচরাচর আক্রমণের যথেষ্ট চাপ বজায় রাখে এবং গত মরশুমেও দ্বিতীয়ার্ধের প্রথম 15 মিনিটে ইস্ট বেঙ্গল 9টা গোল তুলে আনে। এই সিজনে ইস্ট বেঙ্গল ম্যাচের সেকেন্ড লাস্ট কোয়ার্টার এবং লাস্ট কোয়ার্টারে 2টো করে গোল করেছে। গত ম্যাচের ক্লিন শিটটাই ধরে রাখতে চাইবে অস্কার ব্রুজন। একটা ডিসাইসিভ দ্বিতীয়ার্ধ অপেক্ষা করে রয়েছে। তৈরি হরিশ কুন্ডু, তৈরি কেরালা ব্লাস্টার্স। পারবে কি টাস্কাসরা একটা মরণ কামড় দিতে? রেফারির বাঁশি। শুরু হয়ে গেল দ্বিতীয়ার্ধের খেলা। সাদা জার্সি পরিহিত দ্য ট্রাভেলিং সাইড কেরালা ব্লাস্টার্স দ্বিতীয়ার্ধে আক্রমণ শোনাবে আপনার পর্দার বাদিক থেকে ডান দিকে, ইস্ট বেঙ্গল রক্ষণ সামলাবে আপনাদের পর্দার ডান দিকে।
চিরাচরিত লাল হলুদ জার্সিতে। শুরু থেকেই ছাপিয়ে পড়েছে কেরালা ব্লাস্টার্স। ইস্ট বেঙ্গল অঞ্চলেই খেলা চলছে, দু দলই কিন্তু কোনো পরিবর্তন আনেনি। জ্যাকসন সিং বিল্ড আপের সময় ব্যাক থ্রিতে সরে যাচ্ছেন অস্কার ব্লুজন। বিপিন সিং দ্বিতীয়ার্ধের ডান দিকে সরে এসছেন। বিপিনের ক্রস ইরেগুলার রাইট ফুটটায় পৌঁছয়নি ইউসুফ এজেজারি পর্যন্ত। এডমন্ড লালব্রিন্টিকা তাকে বাঁ দিকে নিয়ে আসা হয়েছে সেকেন্ড হাফে। এটা ট্যাকটিক্যাল প্লয় অস্কার ব্লুজনের। বাঁ দিকে এডমন্ডকে এনে তিনি চাইবে সন্দীপ সিং এর এই ওভারল্যাপিং রানগুলো বন্ধ করার। প্রথমার্ধে এডমন্ডকে কিন্তু সমস্যায় পড়তে হয় নাওচা সিংকে টপকাতে। মিগেল, পিভি বিষ্ণু অসম্ভব ভালো ক্রস। দলের কোনো সতীর্থ খেলোয়াড় উপস্থিত ছিল না। সল ক্রেসপো থ্রো ইন। আক্রমণে নাম্বারস কমিট করবে ইস্ট বেঙ্গল। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই সল ক্রেসপো দুজন খেলোয়াড় তাকে ঘিরে ধরে, রক্ষণে নেমে অসম্ভব সাহায্য করছে কেভিন ইয়ক। এই ট্যাকটিক্যাল পরিবর্তনটা মেহতাবদা সেকেন্ড হাফে বিপিনকে ডান দিকে নিয়ে যাওয়া হয়েছে এবং এডমন্ডকে লেফট উইংয়ে সরিয়ে নেওয়া হয়েছে। কেমন হয় দেখছো এই জিনিসটা? চেঞ্জ করা হয়েছে এই কারণেই এখন দেখবে সিস্টেম হয়ে গেছে বাঁ পায়ে প্লেয়ারকে ডান দিকে খেলানো, ডান দিকে প্লেয়ারদের বাঁ পায়ে খেলানো, যাতে ভিতরে খেলে ইউসুফের সাথে 1-2 খেলা বা মিগেলের সাথে এই অ্যাটাকটা। গ্রেট বল নাওচা, দেখে শুনে কোথায় বাড়ালেন ক্রসটা। নওচা ইজ এ নট অরিজিনাল রাইট ফুটার, তার জন্য কিন্তু যে জায়গাটা বলটা ইয়োকে টপকাতে পারেননি জ্যাকসন সিংকে। যে জায়গাটা বলটা ছিল শোন, সেখানটা থেকে ভালো ক্রস এলে গোলের সম্ভাবনা থাকে। ও বল জমা দিয়ে দিয়েছে কেরালা ব্লাস্টার্স ডিফেন্সিভ থার্ডে। রিকভারি ইস্ট বেঙ্গলের ইউসুফ এজেজারি। দুজন অপশন বিপিন সিং। চ্যালেঞ্জ হয়ে গেছে বিপিন, তারই আয়ত্তে বল। কর্নার ইস্ট বেঙ্গলের। রিকভারির দিক থেকে ইস্ট বেঙ্গল এই ম্যাচের ঠিক আগে 166টা রিকভারি করেছিল। আরো নাম্বারস অ্যাড হলো আজকের এই ম্যাচটায়। কর্নার, অফকোর্স ব্যাড এরার বাই গোলকিপার আনোয়ার, যেভাবে পাসটা করেছিলেন তাদের জন্যই, ওনার জন্যই কিন্তু একটা মিস্টেক হয়েছে। এখান থেকে ডাইরেক্ট যদি ইজারি গোল, খেলার গতিটা বাড়াতে। ক্রেসপো, রশিদ, আক্রমণে ইস্ট বেঙ্গল স্কোয়ারে খেলে দিয়েছেন সেই মোহাম্মদ রাকিবকে। আর একটা জিনিস তুমি দেখেছো শোন, কেরালা ব্লাস্টার ফার্স্ট হাফের পরের থেকে কিরম কনফিডেন্স লেভেলটা তাদের ফিরে এসেছে। কেন ইস্ট বেঙ্গল কিন্তু তাদের আসতে দিয়েছে কনফিডেন্সে, এই কারণে ফালু কিন্তু অ্যাটাকে চলে যাচ্ছে খেলতে খেলতে। এটাই হয় যে তুমি যখন একটা টিমকে খেলতে দেবে তখন তুমি বিপদ ডাকবে। ঠিক জায়গাটা পর্যবেক্ষণ করেছে মেহতাবদা। যত তারা নিজেদের মধ্যে খেলেছে, এই হারানো রিদমটা কিন্তু তারা ফিরে পেয়েছে। জ্যাকসন, মিগেল ভেতরে চলে এসছেন রাইট ফ্ল্যাঙ্কটা থেকে। সল ক্রেসপো, লাল হলুদের ত্রিফলা আক্রমণ। মিগেল, শেষ চ্যালেঞ্জটা রিভো হর্মি পাবেন। বিপদ এখনো পুরোপুরি কাটেনি। এডমন্ড থেকে ইউসুফ এজেজারি পাটি ছুঁয়ে দিতে পারলেই হয়তো দ্বিতীয় গোলটা চলে আসতে পারত। হোয়াট এ ক্রস বাই এডমন্ড। আই থিঙ্ক এটা যদি গোলও হতো, সম্ভবত অফসাইড ফাঁদে ছিলেন, হয়তো গোল হতো না, কিন্তু মুভমেন্টটা এই ক্ষেত্রে অসাধারণ মুভমেন্ট হয়েছিল। ফালু এন্টায়ার মার্কিং
ভেদ করে বেরিয়ে গিয়েছিলেন এবং সেই পরিবর্তনটা সল ক্রেসপোর জায়গায় সৌভিক চক্রবর্তী মান আসলেন। ওয়াসিম রশিদের পাশে হয়তো আমরা তাকে দেখব। ব্যাক ফোরের সামনে একটা প্রোটেক্টিভ স্ক্রিন বাড়তি আনা হলো। এই চেঞ্জটাকে কিভাবে ব্যাখ্যা করবে মেহতাব দা? ক্রেসপো নাওচা, বিপদ ঘটতে পারে। বিষ্ণু কমিটেড পিস অফ ডিফেন্ডিং। আক্রমণে ফেরত আসছে কেরালা ব্লাস্টার্স। এভেন দাস, থ্রু বল, মোহাম্মদ আফসেল, কেভিন ইয়ক, সামনে বিপিন, জায়গা তৈরির চেষ্টায় কেভিন ইয়ক।